হরে কৃষ্ণ কৃষ্ণ। একাদশীর মুহূর্ত ভবিষ্যৎ ও পুরাণে বর্ণিত আছে। ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বলিলেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল, সবিস্তরে বর্ণনা করুন। তদ্রূপে ভগবান বলিলেন, হে মহারাজ, এই একাদশী সৎতিলা নামে জগতে বিদিত। এক সময় দাল্যব্য ঋষি মনি শ্রেষ্ঠ পুস্তককে জিজ্ঞাসা করেন মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যান্য সম্পদহরণ আমি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সেই সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বলিলেন, হে ভগবান, হে মহাভাগ্য, তুমি একটি গোপনীয় উত্তর বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচিত জিতেন্দ্রিয় কাম বোধ আদি শূন্য হয়ে স্থানের পর সর্বদেবস্বই শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করিবে। রাত্রিতে অচেতন হোম করিবে। তারপর চন্দন, অগ্রু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করিবে। কুম্ভা গো, নারকেল অথবা 100 গুভাগ দিয়ে অগ্র প্রদান করিবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তন গীতানং গতিব্রহ্ম ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণ পূজা করিতে হয়। কৃষ্ণ আমার প্রতি কৃত হন বলে যথাশক্তি ব্রহ্মকে জল পূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও 3 পাত্র দান করিবে। স্নান দানাদি কার্যের কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজতম, প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোক বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধান সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম সৎতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এক সৎতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলেন। এই কাহিনী আমি বলেছিলাম, তা তখন তোমার কাছে বর্ণনা করেছি। পুরাণকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। হে প্রত্যহব্রত আচরণ ও দেবপূজা পুনরায় ছিল। উপবাস কর্মে এই শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সে মহাশীত ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দৈবাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হল। আমি চিন্তা করলাম, কষ্ট সাধন বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণী শরীরটি শুকিয়ে যাচ্ছে। যে যথাযথভাবে বৈষ্ণবদের আচরণও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা
প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথায় থেকে এসেছ, কোথায় কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সেই ক্ষুদ্র হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতভাবে সশরীরে স্বর্গে গমন করিল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোহর গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য থেকে মহাক্রুদ্ধ সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন সে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন, হে নারদ? তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত লোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে সর্পিলাবতের পূর্ণ ফল প্রার্থনা করিবে। যদি তারা সেই ফল প্রদান রাজি হয়, তবেই দরজা খুলিবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করিল। সর্পিলাবতের ফল পেলে কেবল সে মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার সর্পিলাবতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বশিষ্ঠ হল এবং তার গৃহে ধনধান্য ভরে গেল। উদ্ঘটনা করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত শাস্ত্র করিবে। সর্পিলাবতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি হয়ে যেতে পারে। আর তখন পরিবারের নবীন সদস্যেরা ধর্ম নৈতিক আচরণে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের মুক্ত সম্ভাবনা চিরস্তরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণে পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয়।